নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি দোকানের মতো একদম বাটি আইসক্রিম বানিয়ে দেখাবো। তাই এখানে আমি 5 বাটি আইসক্রিম বানাবো। তার জন্য নিয়েছি 6 বাটি দুধ। যে কটা বাটি নেবেন তার থেকে 1 বাটি দুধ বেশি নেবেন। আমি এখানে লিকুইড দুধটা নিয়েছি, তা আপনারা গুঁড়ো দুধটাও গুলে নিতে পারেন। দুধটা 2 হাত আমি তুলে রেখেছিলাম। সেই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়েছি 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট, দিয়ে দিলাম পুরোটা। এবারে ময়দা ও গুঁড়ো দুধটা উষ্ণ গরম দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে 6 বাটি দুধ নিতে বলেছিলাম, কারণ দুধটা ফুটে তো কমে যাবে 1 বাটির মতো, ওই জন্যে 1 বাটি এক্সট্রা নিতে বলেছিলাম বন্ধুরা। তা দুধটা আমার অনেকটা কমে গেছে। এবারে ময়দা ও গুঁড়ো দুধের মিশ্রণটা ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশাতে থাকবো। কন্টিনিউ নাড়তে হবে বন্ধুরা, ময়দা না হলে জমে যাবে তলায়। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা প্রত্যেক বাটির জন্য আমি ওই 4 চামচে 2 চামচ করে চিনি নিয়েছি। মানে 5 বাটি আইসক্রিম বানাবো, তার জন্য নিয়েছি 10 চামচ চিনি। চিনিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে মিশ্রণটা কত ঘন হচ্ছে দেখুন বন্ধুরা, থকথকে ঘন ভাব চলে এসছে। 3-4 মিনিট মিশিয়ে নেওয়ার পরে দেখুন ঘনত্বটা কতটা ঘন হয়ে গেছে। এর থেকে আর ঘন করব না। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘনত্বটা আর বেড়ে যাবে। একটি থালার মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হলে এবার মিশ্রণটি একটু মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স। আপনারা যদি পছন্দ করে তো দেবেন, যদি না পছন্দ করেন এটা স্কিপ করতে পারেন। মিক্সিতে পেস্ট করার পর দেখুন বন্ধুরা, মিশ্রণটা কি সুন্দর একটা স্মুথ চলে এসছে। অবশ্যই মিক্সিং জারে একটা পেস্ট করে নিতে হবে। এবারে ওই মিশ্রণটা আমি 2টি পাত্রে ভাগ করে নিচ্ছি। অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলাম। এবারে এই একটি পাত্রের মধ্যে আমি একটু ফুড কালার মেশাবো। এখানে আমি পিঙ্ক কালারটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা নিতে পারেন, কিংবা যদি ফুড কালার অপছন্দ করেন, কালার ছাড়াও আইসক্রিমটা বানাতে পারবেন। তা এখানে আমি 2 ফোঁটার মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। বন্ধুরা, এই গরমে আইসক্রিম খেতে কে না ভালোবাসে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আইসক্রিম পছন্দ করে। গরমে তৃপ্তি পেতে বাড়িতে এইরকম কম খরচে কোনো রকম ক্রিম ছাড়াই এই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন। বাচ্চারা যখন বায়না করবে একটি করে বার করে দিলে বাচ্চারাও খুশি হয়ে যাবে, আর খরচাও কমে যাবে। তা প্রত্যেক বাটির মধ্যে আমি বন্ধুরা 1 হাতে করে এই পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ সাজিয়ে নিতে পারেন। আগে আমি পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি, আপনারা হোয়াইট কালারটাও দিতে পারেন। এবারে আমি হোয়াইট কালারটা পিঙ্ক কালারের উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে এই হোয়াইট কালারের উপর থেকে আমি একটু পিঙ্ক কালার রেখে দিয়েছিলাম, এর ওপর থেকে একটু সাজিয়ে নেব। দোকানের বাটি আইসক্রিম যেভাবে সাজানো থাকে বন্ধুরা, একটি লেয়ার দেওয়া থাকে, সেইভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি আইসক্রিমগুলো। দেখতেও ভালো লাগবে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, ঠিক যেমন দোকানে আইসক্রিমগুলো সাজানো থাকে। দেখুন কেমন লাগছে, ঠিক যেন দোকানের বাটি আইসক্রিম কিনে আনা হয়েছে। এবারে বন্ধুরা, আমি কিছুটা প্লাস্টিক কাগজ কেটে নিয়েছি, নিয়ে আইসক্রিমগুলোর উপর থেকে কভার করে দিয়েছি, দিয়ে একটি গার্ডারের সাহায্যে আটকে দিয়েছি। প্রত্যেকটা বাটিতে আমি এই প্লাস্টিক দিয়ে আটকে নিয়েছি। এবারে আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব 6 ঘন্টার মতো। 6 ঘন্টার পরে আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি। এবার খুলে দেখাচ্ছি আইসক্রিমগুলো কীরকম জমেছে। দেখুন বন্ধুরা, কে বুঝতে পারবে যে এটা বাড়িতে বানানো? দেখুন, আর করছি পড়ছে না, কত সুন্দরভাবে জমে গেছে। আর কিন্তু আইসক্রিমের ওপরে কোনো আইস জমেনি। আর কত সুন্দরভাবে দোকানের মতো বসেছে দেখুন বন্ধুরা। কাটছি দেখুন, একটু বোঝা যাচ্ছে কি একটু বোঝা যাচ্ছে না, ঠিক যেন দোকান থেকে কিনে আনা হয়েছে আইসক্রিমগুলো। বন্ধুরা, এই আইসক্রিমটা কোনো ক্রিম ছাড়া কত কম খরচে কত তাড়াতাড়ি এই আইসক্রিমটা বানানো হলো। এই আইসক্রিমের ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের এই পর্যন্ত, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।